হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেরকম প্রমিস করেছিলাম, আজকে আমি আর বুজু আমরা কলকাতায় যাচ্ছি, তাই তো? বুঝু এক্সাইটেড? টায়ার্ড, অনেক ভোরবেলা উঠতে হয়েছে। এখন বাজে ঘড়িতে 5:35। এই সময়তে আমরা কেউই স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠি না, তাই আমরা টায়ার্ড। আর একটা কথা হচ্ছে, বাড়ির সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে যেতে হচ্ছে। তাই কালকে প্রায় রাত্রেবেলা 1টা পর্যন্ত আমি আর বুজু এবং বুজুর হোমওয়ার্ক ছিল সব কিছু করে শুয়েছি। তো লিটারেলি হয়তো 3-3.5 ঘন্টা আমরা ঘুমোতে পেরেছি, তাই জন্য একটা টায়ার্ডনেস আছে। আমরা দুজনে কিন্তু আজকে ম্যাচিং জামা পরেছি, তাই তো? তো আমাদের পুরো যাত্রাপথটা আজকে ভিডিওতে থাকবে, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি, আর রাত্রেবেলা গিয়ে বাবলির সঙ্গে মিট করব। তাহলে এখন এগোলাম। আমরা এসে গেছি আয়ারল্যান্ডা এয়ারপোর্টে। বাবলি ঠিক যেভাবে গিয়েছিল দোহা হয়ে, আমরাও ঠিক সেইভাবেই যাব কাতার এয়ারওয়েজের ফ্লাইটে। 8:20 আমাদের ফ্লাইট, এখন বাজে 6:45। তো চেক ইন আমাদের হয়ে গেছে, এখন আমরা সিকিউরিটি করতে যাব। তারপরেতে আমরা 7:30টার সময় ফ্লাইটে উঠবো। তাহলে ফ্লাইটে উঠে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে ভুজু ব্রেকফাস্ট করছে, একটা হটডগ খাচ্ছি। হটডগ। আর আমি নিয়েছি একটা ক্রোসেন্ট, তাই তো? এই যে ক্রোসেন্ট আর কফি। জানি কেমন করে ফ্রেঞ্চে বলতে হয় ক্রসন্ট। আচ্ছা, আমার বন্ধুরা আমাকে শেখাচ্ছিল। তোমার বন্ধুরা তোমার ফ্রেঞ্চ শেখাচ্ছে? আমরা দুজনেই কলকাতা যাওয়ার জন্যে খুব এক্সাইটেড। আমরা যাচ্ছি কাতার এয়ারওয়েজ ফ্লাইট 170, স্টকহোম থেকে দোহা। 6.5 ঘন্টা আমাদের ফ্লাইং টাইম। আর তারপর আমরা ওখান থেকে আমাদের প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা 50 মিনিটের গ্যাপ আছে, এবং তারপরেতে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। কলকাতা গিয়ে পৌঁছবো কলকাতার টাইমে রাত্রেবেলা 2টোর সময়, যদি সব কিছু ঠিকঠাক মতো যায়। রেডি? আমরা তো ফ্লাইটে বসে পড়েছি। 5 ঘন্টা 50 মিনিট ফ্লাইট, তো লম্বা। যাত্রাপথে আর 2 ঘন্টা বাকি দোয়া পৌঁছতে। এখন আমাদেরকে একটুখানি স্ন্যাক্স দিয়েছে, চিকেন প্যাটিস আর ভেজ প্যাটিস, যে যেটা খাবে। তার সঙ্গে কফি দিয়েছে। কিছু ঘুমিয়ে কাদা, ও যা ওই আগে লাঞ্চ খেয়েছে, এখন বললো আর কিছু খাবে না, দোয়া পৌঁছে আবার খাবে। আসলে এই যে 6 ঘন্টা এক জায়গায় বসে যাওয়া, আরও যারা দূরে যান তারা তো আরও লম্বা যান, 18 ঘন্টা 19 ঘন্টার ফ্লাইট হয়, খুবই বোরিং। যাই হোক, এখন এগুলো খাওয়া দাওয়া করি, তারপর দোয়া পৌঁছে আবার দেখা হচ্ছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহাতে। এখানকার স্থানীয় সময় এখন 5:15। আমাদের সিকিউরিটি হয়ে গেছে। আমরা আসলে এখানেতে প্রায়
15-20 মিনিট আগেই এসে পৌঁছেছি। বুঝে একটু খাওয়া দাওয়া করলো, তাই তো? ফ্লাইটে ঘুমিয়েছিল পুরোটা। এই মিডল ইস্টের এয়ারপোর্টগুলো সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানকার যে ডিউটি ফ্রি শপগুলো প্রচুর। বুঝুর তো যখনই আসে তখনই কিছু না কিছু। না ওটা আমি ইন্ডিয়াতে কিনবো, বাট এখানে কত এক্সপেন্সিভ দোকানগুলো আছে দেখছো? হ্যাঁ, Louis Vuitton, Gucci আছে, তারপর Dior আছে, তারপর গাড়ি আছে। সমস্ত যত ওয়ার্ল্ডের বড় বড় ব্র্যান্ড আছে তাদের সমস্ত শোরুম এখানে আছে। আর একটা জিনিস দারুণ পাওয়া যায় এখানেতে, যেটা অনেকে হয়তো মিডল ইস্টে এলে কিনে নিয়ে যান, সেটা হচ্ছে গোল্ড। গোল্ডের প্রাইস এখানে নাকি কম্পারেটিভলি কম। দেখা যাক, যদি কোনো গোল্ডের দোকান পাই তাহলে গিয়ে আমি দেখাবার চেষ্টা করবো এখানে গোল্ডের প্রাইস কত আর কী কী জিনিস কীরকম বিক্রি হচ্ছে। এই হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কাতার। কাতার। হ্যাঁ, আর এগুলো কিন্তু বাবা অরিজিনাল গাছ, জানিস তো ভেতরেতে। কি বলে, একটা বোটানিক্যাল গার্ডেনের মতো দেখতে লাগছে। হ্যাঁ, এদিকেও আছে। আচ্ছা, ওই ধরনের একটা সুন্দর লাগছে, এটা লেখা চলো নিচে যাওয়া যাক। এই যে গাছগুলো বাবা, জানিস তো এগুলো সমস্ত অরিজিনাল গাছ। আমি ভাবতে পারছি না কেমন করে এত এত গাছগুলোকে কেয়ার করতে পারছে ভেতরে না? হ্যাঁ, পুরো বোটানিক্যাল গার্ডেনের মতো লাগছে বল। খুব ফ্যান্সি দেখতে লাগছে। হ্যাঁ, চল নিচে গিয়ে দেখা যাক। আবার ওটা হাঁটতে পারি? কোনটায়? হাঁটতে পারি? ওটা দিয়ে হাঁটবে? না, দেখতে পারি? হ্যাঁ, তুই কিছু কিনবি নাকি বাবা এখান থেকে? চ, দেখতো আমাদের গেট কত, C10। তাহলে আমাদের যেতে হবে কোন দিকে? C50, C30, C40, C93। উপর থেকে যে ব্রিজটা দেখছিলাম, ভুজুর ইচ্ছা ছিল ওটার উপর দিয়ে হাঁটার। আমরা এখন ফাইনালি ওই ব্রিজটার উপর দিয়ে হাঁটছি। এটা পুরো রেন ফরেস্টের মতো একটা ডিজাইন করে তৈরি করা, আর চারদিকে এত সমস্ত। হ্যাঁ হ্যাঁ, ওটা রেন ফরেস্টের ভাইব দেওয়ার জন্য জলটা পড়ছে। আর হ্যাঁ, নামা যায় তো নিচেতে। এত দোকান সমস্ত ডিউটি ফ্রির। হ্যাঁ, এই যে এইটা দেখে বুঝি বলছে কি সুন্দর, দাঁড়ান পেছনটা ঘুরিয়ে দেখাই। এই যে এখানে তো একটা ফাউন্টেন। হ্যাঁ, জল তো, ওই জল। জল ইয়েস, কি সুন্দর, এটা ভিতরে তো এয়ারপোর্টের ভিতরে। হ্যাঁ, এয়ারপোর্টের ভিতরেতে ঝর্ণা, জল, গাছ দিয়ে রেন ফরেস্ট। কলা গাছ, ইয়েস, কলা গাছ ওরা লাগিয়েছে। টপিক্যাল যে সমস্ত গাছগুলো, সেই গাছগুলো দিয়ে এটাকে সাজিয়েছে। হ্যাঁ, অরিজিনাল না? চলো, ফাইনালি আমরা কলকাতার ফ্লাইটে বসে পড়েছি। দৌড়ে দৌড়ে এলাম বল, লাস্ট কল। বুঝি তো ভয় পেয়ে গিয়েছিল। আমার ঠিক ছিল ভয় পাওয়া, আমি ভয় পেয়ে গেছিলাম, কেন কি ভেবেছিলাম আমার কলকাতা যেতে পারবো না। না না, আমরা ঠিক উঠে পড়েছি ফ্লাইটে। ফ্লাইট এখন ছাড়বে, আধ ঘন্টা আরো দেরি আছে, তাই তো? হ্যাঁ, এখন আধ ঘন্টা। আমি ভয় পেয়ে গেছিলাম, পুরো লাস্ট কল বলছিল, পুরো লাইক শেক করছিলাম। আর দৌড়ে দৌড়ে চলে এসেছি। দৌড়ে ঠিক না, স্পিড ওয়াক। স্পিড ওয়াক। স্পিড ওয়াক। এক্সাইটেড? হ্যাঁ, এক্সাইটেড। মামার সঙ্গে দেখা হবে। আমরা সুইডেন থেকে শুরু করেছিলাম, ডার্ক ছিল। তারপর আমরা গোয়াতে এসে ডার্ক ছিল। তারপর আমরা কলকাতায় এসে আবার ডার্ক ছিল। তো আমরা ডার্কটাকে স্কিপই করতে পারিনি, আবার ডার্কে চলে এলাম। সুইডেনটা ছেড়ে এলাম, তো ডার্কটা আমরা স্কিপ করতে পারি।
তাই তো, যখন স্কুলে যাও তখনও ডাক থাকে, ফেরো যখন তখনও ডাক থাকে। আবার এখানে এসে ভেবেছো যে আলো হবে, কিন্তু এখানে তো কোনো আলো নেই। আলোটা হবে দিনের বেলা আর কয়েক ঘন্টা পরেই, ঠিক আছে। তবে কাজে এখন যেতে তো হবে। মোটামুটি 9:30 10টা বাজে সুইডেনে, তাই তোমার ঘুম পায়নি, না, একদমই ঘুম পাইনি। একটু পরেই ঘুম পাবে। হ্যাঁ, ঠিক আছে, চলো এখন আমরা লাগেজটা নিয়ে নিই। yes. এই যে ভুজু আর ভুজুর মাম্মা আর ভুজুর মাসি, এখন বাজে রাত্রিবেলা 3:30, তাই তো। ঘুম পাচ্ছে। তুমি যাও না। ভুজু কিন্তু একটা কথা বলতে বলতে এসছে গাড়িতে, হঠাৎ করে গাড়িতে, আচ্ছা কালকে কি আমরা বিরিয়ানি খাবো, এত কিছু করে চলো। সব ঘুম ঘুম চোখ, চলো। আজকে একদম ভোর রাতে, মানে আর্লি মর্নিং বলা যায়, তখন 4:30 বাজে সুমনরা বাড়ি এসে ঢুকেছে। আমিও সেম ওরকমই বাড়ি এসে ঢুকেছিলাম প্রায় 1 সপ্তাহ আগে। তো আমি তখন এসে আমার যে মা বাবা যে বাড়ি রেখে গেছে আমাদের জন্য, সেখানে আমি গিয়েছিলাম। কিন্তু তারপরে ওখানে তো বর্দি থাকে, বর্দির সাথে আমি বেশ কিছুদিন থাকলাম। আর থাকার পরে এখন আমি এসছি মেজদির বাড়িতে। তো সুমনরা রাত্রেবেলা যেতে এসছে, এখানে এসছে সুমনরা, এখন আমি আছি মেজদির বাড়িতে। আগে মা থাকতো, তো বড়দি ডিউটি চলে গেল, কোনো অসুবিধা নেই, মা ছিল বাড়িতে, আমরা সবাই মিলে একসাথে থাকতাম। এখন মা নেই, আর একা একা থাকতেও ভালো লাগে না, তাই এখন সুমন আর বুজুকে নিয়ে মেজদির কাছে আছি। কয়েকদিন এখানে থাকবো, এরপর আবার ঘুরতে যাব। দার্জিলিং যাওয়ার প্ল্যান আছে, মেয়েকে একটুখানি ঘুরতে নিয়ে যাব। তো কাল থেকে তো সুমনদের জার্নি আপনারা দেখলেন, ওরা দুজনে একা একা এলো। আর এই 1 সপ্তাহ আমি বেশ অন্যরকমভাবে দুই দিদির সাথে কাটালাম। মাঝে এসে একবার সতীর কাছে থেকেও গেছি। আর একদম তো মানে আমি যা যা ভালোবাসি সমস্ত কিছু রান্না করে মুখের সামনে ধরছে দিদিরা। অনেক আদর যত্ন পাচ্ছি আসার পরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবার আপনাদের সঙ্গে আগামী ব্লগে দেখা হবে। হয়তো দার্জিলিং যাচ্ছি, সেই ব্লগ সুমন বানাবে, সেখানেই আপনারা আবার আমাদেরকে দেখতে পাবেন।